হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি কেপার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল এই যে ফুল তুলে নিয়ে আসলাম, কারণ আজকে চৈত্র সংক্রান্তি আর আমাদের বাড়িতে আজকেও পুজো আছে, কালকেও পুজো আছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে আজকের। তো আমি এখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন রান্না করার জন্য, কারণ আজকে পুজোটা হচ্ছে রান্না নিয়ে আর কি। তো এখন আমি বেগুনটা প্রথমে ভেজে নেব, কারণ যেহেতু আজকে 5 তরকারি দিতে হবে আর কালকে আবার হচ্ছে 7 তরকারি দিতে হবে। তো 5 তরকারির মধ্যে দেখতে পাচ্ছ আমার বেগুন ভাজা আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে। তারপরে আমি আবার সব কিছুতেই এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখানে ছিল হচ্ছে করলা, তারপর হচ্ছে পাট পাতা আর নিম পাতা একসাথে, তেঁতোগুলো একসাথে ভেজে নিচ্ছিলাম। আর এখানে ছিল একদম 20 রকমের শাক, যেখানে আর কি 20টা শাক একসাথে দিয়ে রান্না ভেজে নিচ্ছিলাম। তো তারপর দেখতেই পাচ্ছ এই যে এখানে হচ্ছে আমার সব ভাজাভুজিগুলো, এটা করলা ভাজি, এই যে বেগুন ভাজি, শাক ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি। তো তারপর এগুলো করার পরে এদিকে আমি হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছি, কারণ দুধটা আজকে একটু কম আছে, তাই অল্প করে যতটুকু নিয়মের পায়েস তো সেটাই করছিলাম। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আতবের ভাত। তো এখানে ভাত বসিয়ে দিয়ে রান্না টান্না হয়ে গেছে আমার ওদিকে। তো এদিকে আমি পুজোর কাজ করার জন্য চলে এসেছি, আর আমার শাশুড়ি মা ওইদিকে হচ্ছে পোয়া পিঠা আর হচ্ছে চিতই পিঠাটা করে নিচ্ছে, কারণ এটাও নিয়ম যে পুজোতে দিতে হবে। তো এখানে হচ্ছে আমি ঘরটা রেডি করে নিচ্ছি। প্রথমে ঘটের উপর সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, তারপর আমের পল্লবেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি যেখানে আর কি ঘরটা বসাবো, তো এই ঘরটা তো আমাদের কাল অবধিও থাকবে, পরশু দিন তুলতে হবে ঘরটা। তো তার জন্য কোনো আসন দেওয়া হয় না, তো এখানে শুধু ঘরটাই বসানো হবে, ঠাকুরের ঘরটাই বসানো হবে। তো আমি আগে থেকেই হচ্ছে ভালো করে ঘরটাকে ওপরে ফুল, বেলপাতা, তারপর হচ্ছে দুব্ব, এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখে মনেই হতে পারে তোমাদের যে আমি সব কাজ বা হাতে করছি, কিন্তু না, আমার ফোনটা এমনভাবে বসিয়েছিলাম আমি স্ট্যান্ডে আর কি, তো ক্যামেরাটা আমার উল্টো হয়ে গেছে, যেহেতু আমি সেলফি ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করছিলাম, তার জন্যই আর কি একটু অসুবিধা হয়ে গেছে, দেখে মনে হচ্ছিল যে আমি বা হাত দিয়ে সব কিছু করছি। তো তারপর ওদিকে ঘরটা বসিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে কলা পাতাগুলো রেডি করে নিচ্ছি। তো আজকে তো কোনো অসুবিধা হবে না, যেহেতু পাঁচ পাঁচ পাতা, কিন্তু কাল প্রচুর অসুবিধা হবে 7 পাতা বলে, কারণ আমার ঘরে এখানে জায়গাই নেই। আর যেহেতু কালকে মাছ দিতে হবে, তো লক্ষ্মী ঠাকুরের ওদিকে তো আবার ছোঁয়াছুঁয়ি করা যাবে না। এই পুজোটা হচ্ছে আমাদের সংক্রান্তির দিন নিরামিষ, আর পরের দিন হচ্ছে আমিষ দিয়ে করতে হয়। পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, কিন্তু মাছ দিতে হবে। তো তারপরে আমি হচ্ছে এখানে আতবের ভাত, তো সবাই চাকা চাকাই হয়ে যাবে আতবের ভাত, তো সেটাই হচ্ছে আমি আর কি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাঝখানটাতে একটু বেশি বেশি দিতে হয় সব কিছুই, তো তার জন্য আমি মাঝখানটাতে ভাতটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপর আমি সবগুলোতে এখানে হচ্ছে উচ্ছে, তারপর নিম আর হচ্ছে পাট পাতা, এগুলো সব আর কি এই ভাজাটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি লাউ ভাজা, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো যেহেতু মাঝখানেরটা একটু বেশি করে দিতে হয়, তো লাউ ভাজাটা একটু কমই দিয়ে দিয়েছি। তো পরে ভাবলাম যে দেবো, কিন্তু পরে আর খেয়াল ছিল না দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে তারপর বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি সবগুলোতেই। আর 5টা দিতে হচ্ছে আজকে, কালকে আরও নিয়ম বেশি হবে, তো দেখতেই পারবে ব্লগটাতে। আজকের ব্লগটা দিলাম। তো এখানে আমি তারপর শাক ভাজাগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু মাঝখানেরটা একটু বেশি করে দিতে হয়, তাই আমি শাক ভাজাটা আরও বেশি দিয়ে দিলাম। তো
এখন সবগুলোতে পরপর করে একটু একটু করে মানে দিয়ে দিচ্ছি শাক ভাজা। আর এখানে 4 রকমের সবজি দিয়েছি, ভাজাভুজি সব 4 রকমের। তো এখন যেটা দিতে হয় সেটা হচ্ছে আম, সাজনা দিয়ে খেসারির ডাল করা হয়েছে, তো সেটাই দিচ্ছি। তো এটা একটা একটা করে মানে সাজনা দিয়ে একটু একটু করে ডাল দিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রসাদ। তো আমি আগে এই নিয়মটা কোনোদিনও জানতাম না। হ্যাঁ জানতাম, আমাদের মধ্যেও দেয়, কিন্তু একটা একটুখানি মানে সংক্রান্তির দিনই দেয়, কিন্তু এই বাড়িতে 2 দিন। তো আমার এখানে সব কিছু হয়ে গেছে গোছানো টোছানো। তারপর আমি এখন এদিকে চলে এসেছি প্রদীপ ধরানোর জন্য। প্রদীপটা ধূপকাঠিটা আমি রেডি করে নিচ্ছি। যতই গোছানো হোক বলেছি, কিন্তু বিশ্বাস করো এখনও আমাদের হচ্ছে পিঠাটা করা হয়নি, কারণ আমার শাশুড়ি মা বলছে তুমি ওগুলো করো, আমি পিঠে ভেজে দিচ্ছি। তো আমি রান্নাবাড়ি করেছি, তাই উনি পিঠেগুলো ভেজে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ আমি 2 রকমের পিঠে নিয়েছি, তো এগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। তো এটা দেওয়ার পরে তারপর হচ্ছে পায়েস দিতে হবে। তো পায়েসটা তো আগেই করে রেখেছিলাম, কিন্তু শুধু পিঠের উপরে পায়েস দিতে হয় দেখে আমি আর কি আগে দিইনি, পরে দিচ্ছি এখন। তারপর এদিকে হচ্ছে আমি একটু করে সবটার মধ্যেই কাঁচা দুধ দিয়ে দেব, কারণ এটা নিয়ম যে অল্প অল্প কাঁচা দুধ দিতে হয়। তো যেহেতু কাঁচা দুধটা আমি বালতির মধ্যেই রেখেছিলাম, তাই বালতি ধরেই ঢেলে দিচ্ছি। আর এদিকে দিতে হয় একটা করে মানে টুকরো করে কলা দিতে হয়। তো আমি সেই কলাটাও মানে আর কি ছিলে নিয়ে সব কটাতে দিচ্ছিলাম, কিন্তু পরে দেখছি যে একটাতে অল্প কম হয়। তো যেহেতু মাঝখানেরটাই বেশি, তাই মাঝখানেরটাতেও দিয়ে দিয়েছি। তো এখন পুজোতে বসবো আমি। তো তোমরা কেউ কিছু মনে করো না, আজকে নাইটি পরেই পুজো করছি, কারণ অসুবিধা খুবই মানে গরমের মধ্যে রান্না টান্না করে এই পুজোর জোগাড়জান্তি করে মানে অনেক বেলা হয়ে গেছে, তাই শাড়ি পরিনি। তো কালকে শাড়ি পরবো। আমি জানি নাইটি পরে পুজো দেওয়া যায় না, তবুও শুরু করে দিলাম। তো এখানে সেবার জলটা দিইনি, দিয়ে দিলাম সেটা। আর সবগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম, যেহেতু এটা আমরা কৃষ্ণকে আর কি পুজো দিই। মানে কৃষ্ণর এটা একটা হচ্ছে কবিতা আছে, তোমাদের আমি শোনাবো কালকে ব্লগে আসবে সেই কবিতাটা। তো এখন আমি এই যে পুজো করে নিচ্ছি। দিকে আবার আমার বর্মা শাশুড়ির পুজো হয়ে গেছে, উনিও জোগাড় দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে। আমি তো একে একে সব কিছুর মধ্যেই আর কি হচ্ছে মানে তুলসী পাতা আগেই দিয়ে দিয়েছি, এখন আর কি ফুলটা দিচ্ছি সব কিছুতে, দিয়ে তারপর জোগাড় দেবো। তো ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে একটাই জিনিস চাই আমি, সেটা হয়তো তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো, কারণ আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেটা দেখে। আমি চাই আমার ঘরে একটা লক্ষ্মী বা নারায়ণ আসুক। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ।